হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, অবশেষে কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান, কারণ প্রকাশিত হয়ে গেছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য সংস্কৃত সহায়িকা। তোমাদের অনেকের মধ্যেই কিন্তু তোমরা কমেন্ট করেছিলে যে স্যার সংস্কৃত সহায়িকা বইটির রিভিউ দিন, সংস্কৃত বইটির রিভিউ দিন। তো আর কোনো দেরি না করে তোমাদের কমেন্টের রিপ্লাই হিসেবে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সেমিস্টার 1 ক্লাস 11-এর সংস্কৃত সহায়িকার রিভিউ নিয়ে। তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক, আর তারপরে এইটা দেখে নাও, এইটি হচ্ছে বইটির ব্যাক লুক। একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো এটা সামনের পাশের লুক, এটা হচ্ছে পিছনের পাশের লুক। এবার আমরা বইটার মধ্যে কি কি তথ্য রয়েছে সমস্ত কিছু A to Z তথ্য জেনে নেব আজকের ভিডিওতে। বইটার মূল্য বা কত, টোটাল পেজ সংখ্যা কত, কটা নমুনা প্রশ্নপত্র রয়েছে, সমস্ত কিছু কিভাবে আলোচনা রয়েছে বিষয়গুলো সমস্ত কিছু জেনে নিচ্ছি আজকের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো, প্রথম পেজ লৌটানোর পর আমরা দেখতে পাচ্ছি এই বইটির লেখক হচ্ছেন দেবাশিস বিশ্বাস স্যার, সম্পাদনায় জিৎ মৌলিক। এই বইটি তোমরা মৌলিক লাইব্রেরি থেকে পেয়ে যাবে। সেই সঙ্গে তোমার নিকটবর্তী যে বই দোকানগুলো রয়েছে সেখান থেকেও তুমি বইগুলো পেয়ে যাবে। এবার আমরা দেখে নিচ্ছি বইটার মুদ্রিত মূল্য কত রয়েছে। দেখো, বইটার মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা। তো বলে রাখি, 150 টাকা মুদ্রিত মূল্যের উপর তুমি কিন্তু বিশেষ ছাড় পেয়ে যাবে। তুমি যদি কলেজ স্ট্রিটে মৌলিক লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করো তাহলে অবশ্যই 50% ডিসকাউন্টে তুমি বইগুলো পেয়ে যাবে। সেই সঙ্গে তোমার নিকটবর্তী কোনো বুক স্টোর থেকে যদি সংগ্রহ করো তাহলে আশা করা যায় 30 থেকে 35% ডিসকাউন্টের মধ্যে তুমি বইটি পেয়ে যাবে। সেই সঙ্গে তুমি যদি অনলাইন মাধ্যম অর্থাৎ অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট এখান থেকেও তুমি বইগুলো পারচেস করতে পারো, সেক্ষেত্রে কিন্তু বইগুলোর দাম অনেকখানি বেশি পড়ে যাবে। ওকে, তো আমি তোমাদের উপদেশ দেব যে কোনো তুমি যদি কলেজ স্ট্রিট যাও সেখান থেকে সংগ্রহ করো, কিংবা তোমার নিকটবর্তী যে বুক স্টোর রয়েছে সেখান থেকে তুমি সংগ্রহ করতে পারো। এবং সেই সঙ্গে এই বইটি তুমি আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারো। তুমি যদি আমাদের কাছ থেকে বইটি নিতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সেই সঙ্গে যদি আরও ডিটেলসে বইগুলি সম্পর্কে জানতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো একটা নাম্বারে, যে নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো শুরু করছি আজকের মূল আলোচনা। সবার প্রথমে দেখে নাও সূচিপত্র। তো সূচিপত্রর পার্ট 1-এ রয়েছে সংস্কৃত সাহিত্য, যেখানে একটি গদ্য রয়েছে, পদ্য রয়েছে, দৃশ্যকাব্য রয়েছে। এগুলো কিভাবে আলোচনা রয়েছে সেটাও দেখব। সেই সঙ্গে পার্ট 2 সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এই বিষয়টাও আমরা দেখে নেব। সেই সঙ্গে মক টেস্ট পেপার বা নমুনা প্রশ্নপত্র কতগুলো রয়েছে সেটাও দেখে নেব। প্রথম যে গল্প উপমন্যু কথা, ওকে, তো এই গল্পটাকে কিভাবে সাজানো হয়েছে দেখো, খুব সুন্দর আমি দেখেছিলাম। প্রথমে ভূমিকা রয়েছে, কবি পরিচিতি রয়েছে, রচনাকাল বা স্তর বিভাগ রয়েছে, একবারে টু দ্য পয়েন্টে লেখা, যেটুকু প্রয়োজন সেটুকুই দেয়া আছে। তারপর উৎস রয়েছে, দেখো উৎসর পরে এবার সে বিষয়বস্তু সংক্ষেপে রয়েছে, নামকরণ রয়েছে। ওকে, এবার পাঠ্যাংশে চলে আসো। পাঠ্যাংশের প্রথম যে প্যারা, প্রথমে দেবনাগরী হরপে লেখা রয়েছে, তারপর সন্ধি বিচ্ছেদ সহ উচ্চারণ আছে, তারপর গদ্যরূপ সহ শব্দার্থ। এইটা কোনো যে তুমি যদি সংস্কৃতের কোনো স্ট্যান্ডার্ড সহায়িকা বই যদি দেখো তো সেই সমস্ত বইয়ে এরকমভাবে লেখাটা দেখবে। দেখো, তুমি যদি বনবিহারী ঘোষাল, তুমি যদি দেখো ছায়াপ্রকাশিনীর বই, সেখানে এরকমভাবে গদ্যরূপ সহ শব্দার্থ করে দেওয়া আছে। সেই জিনিসটা এই বইটাতেও কিন্তু করে দেওয়া আছে। বাংলা অনুবাদ রয়েছে। তারপর পাঠ্যাংশ 2 দেখো, এখানেও একইভাবে রয়েছে সন্ধিবিচ্ছেদ সহ উচ্চারণ, গদ্যরূপ সহ শব্দার্থ, বাংলা অনুবাদ। পাঠ্যাংশ 3 একইভাবে সাজানো রয়েছে। দেখো, পাঠ্যাংশ 4, এইভাবে তুমি পুরো গল্পটা একই রকমভাবে কিন্তু সাজানো গোছানো তুমি দেখতে পাবে, যেটা সংস্কৃতের যে সমস্ত নামি দামি পাবলিকেশানের যে সহায়িকাগুলো রয়েছে তার থেকে কোনো অংশে এই বইটা কিন্তু কম নয়। ওকে, তো আমার একান্তভাবে বইটা খুব 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 ভালো লেগেছে। তোমরা চাইলে বইটি কিন্তু পারচেস করতে পারো। এবং সেই সঙ্গে তুমি পেয়ে যাবে গুরুত্বপূর্ণ প্রতিশব্দ, অর্থাৎ এই টেক্সটের গুরুত্বপূর্ণ শব্দ, তার প্রতিশব্দ পেয়ে যাচ্ছ, সন্ধি বিচ্ছেদ পেয়ে যাচ্ছ এখানে।
টেক্সচুয়াল যে গ্রামার সেগুলোও পেয়ে যাচ্ছ। ওকে, গুরুত্বপূর্ণ কারক বিভক্তি পেয়ে যাচ্ছ, গুরুত্বপূর্ণ প্রকৃতি প্রত্যয়, গুরুত্বপূর্ণ সমাস, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। এখানেই কিন্তু শেষ নয়, নজর কাটবে বইটির আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন এবং তার বাংলা অর্থ, মানে কিছু উক্তি রয়েছে, তার বাংলা অর্থ রয়েছে, বক্তাকে শ্রোতাকে অর্থাৎ কে কাকে বলেছিল, এরকম টাইপের উক্তি, তার বাংলা অর্থ সমস্ত কিছু সায়েন্টিফিক ওয়েতে ছকের মাধ্যমে তুলে ধরা রয়েছে, যাতে করে তুমি মনে রাখতে পারো বেশিক্ষণ। চরিত্রগুলোকে দেখো ছকের সাহায্যে দেখানো রয়েছে এবং চরিত্র সম্পর্কে দেখো বলা রয়েছে সহজ সরল ভাষায়। এই জিনিসগুলো কিন্তু অন্য বইয়ে, আমি যতগুলো বই এখনও পর্যন্ত রিভিউ করেছি সেই বইয়ে পাইনি। এই যে শেষের জিনিসগুলো খুব নতুন, যেটা অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে খুব সহায়ক হবে। অবশ্যই মনে রাখতে হবে এরকম বলে পার্ট রয়েছে, যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন তথ্যগুলো ওয়ান লাইনার পাঞ্চ, ওয়ান লাইনার আকারে কিন্তু প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাবে। ওকে, দেখো 22খানা এরকম ওয়ান লাইনার পাঞ্চ রয়েছে। এবার বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, মানে এমসিকিউ প্রশ্ন, এগুলো অন্যান্য বইয়ের মতনই। সেই সঙ্গে স্তম্ভ মেলাও রয়েছে, সত্য মিথ্যা নির্ণয় করো, শূন্যস্থান পূরণ করো। ওকে, সমস্ত ধরনের প্রশ্ন তুমি কিন্তু পেয়ে যাবে, আর হাজিবাজি কোনো অতিরিক্ত কথা কিন্তু বইটায় নেই। এবার দেখো বর্ষা বর্ণনম, যে তোমাদের কবিতাটি রয়েছে সেটা কিভাবে সাজানো রয়েছে দেখো। ভূমিকা রয়েছে, কবি পরিচিতি রয়েছে, রামায়ণ প্রণয়নের সূত্র, উৎস রয়েছে, বিষয়বস্তু সংক্ষেপে রয়েছে, তারপর তুমি নামকরণ পেয়ে যাচ্ছ। এবার পাঠ্যাংশের যে শ্লোক দেখো, প্রথমে দেবনাগরী হরফে উচ্চারণ, তারপর গদ্যরূপ, তারপর সন্ধিবিশেষ সহ শব্দার্থ একেবারে ভেঙে দেওয়া আছে, তারপর বাংলা অনুবাদ। এভাবেই প্রত্যেকটা কিন্তু পাঠ্যাংশের শ্লোকগুলো এরকমভাবে ভেঙে তোমাদের সামনে উপস্থাপিত করা আছে, যেগুলো ভীষণভাবে তোমার কিন্তু কাজে লাগবে পরীক্ষা প্রস্তুতির জন্য। তো দেখো খুব অনবদ্যভাবে সহজ সরল ভাষায় যেটুকু আমি দেখেছি আমার মনে হয়েছে। সেই সঙ্গে যদি কোনো সংস্কৃতের শিক্ষক মহাশয় বইটি রিভিউ দেখে থাকেন, অবশ্যই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, বইটি কেমন হয়েছে সে বিষয়ে মন্তব্য করবেন, কারণ আপনার মন্তব্য বা আপনাদের যারা দেখছেন তাদের মন্তব্য অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের হাতে সঠিক বইটি তুলে দিতে সাহায্য করবে। সেই সঙ্গে তোমরা যারা শিক্ষার্থী দেখছো, তোমাদের বইটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। দেখো এখানে গ্রামার পার্টটা দেখো, গুরুত্বপূর্ণ প্রতিশব্দ, সন্ধি বিচ্ছেদ, সেই সঙ্গে কারক বিভক্তি, প্রকৃতি প্রত্যয়, সমাস, সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ লাইন, তার বাংলা অর্থ, বক্তা এবং শ্রোতা একেবারে নতুন ছকের মাধ্যমে দেখো তুলে ধরা হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে এরকম ধরনের পার্ট, যেখানে অনলাইনার 5 প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ প্রচুর। এভাবেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ বইটাতে, এবং অন্যান্য বইয়ের মতো তুমি এমসিকিউ প্রশ্ন পাচ্ছ, তুমি শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন পাচ্ছ, অর্থাৎ বোর্ড নির্দেশিত সমস্ত ধরনের প্রশ্ন বইটাই পেয়ে যাবে। এবার আমরা দৃশ্যকাব্যটা না আলোচনা করি, সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের ব্যাকরণ পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এই যে দৃশ্যকাব্য এটা তোমাদের এই যে কবিতা বা গল্পটা দেখালাম তারই মতো আলোচনা করা রয়েছে। এবার দেখো ব্যাকরণের সন্ধি প্রকরণ, যেখানে প্রথমে কিন্তু সন্ধির কনসেপ্টটা একেবারে খুব সুন্দরভাবে দেয়া আছে। তোমরা দেখো কনসেপ্ট ছকের সাহায্যে বিভিন্ন উদাহরণের ইউজ, সহজ সরল ভাষায় তুমি কনসেপ্টটা বুঝে নাও প্রথমে সন্ধির, সেখানে প্রচুর উদাহরণ রয়েছে, প্রচুর নিয়ম রয়েছে। ওকে, তারপর তোমাদেরকে অনুশীলনীতে কী ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো দেখিয়ে দেবো। তো এই দেখো ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি সমস্ত কিছু আছে, তোমরা একটু দেখে নাও। তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এভাবেই বইটায় সাজানো গোছানো আছে সমস্ত কিছু জিনিস। ওকে, তো এবার দেখো সন্ধি, স্বরসন্ধি, সন্ধি যুক্ত করো, বিচ্ছেদ করো, ব্যঞ্জন সন্ধি যুক্ত করো, বিচ্ছেদ করো, শূন্যস্থান পূরণমূলক সমস্ত টাইপের, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও, তারপর সমস্ত ধরনের প্রশ্নগুলো তুমি কিন্তু এই বইটায় পেয়ে যাচ্ছ। ওকে, এরপর শব্দরূপটাও এভাবে সাজানো রয়েছে, কনসেপ্ট প্লাস প্রশ্ন উত্তর, যেটা ভীষণভাবে তোমাদের সাহায্য করবে, এবং বইটার প্রাইসও অনেক 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 কম, অন্যান্য যে সমস্ত বইগুলো রয়েছে তার থেকে অনেক কম প্রাইসে তুমি বইটা পেয়ে যাচ্ছ। তো এটা সাজেশন বই হিসেবেও কাজ করবে, কেবলমাত্র সহায়িকা এমনটা নয়। এপাশে ধাতুরূপগুলো দেখে নাও, একটা সাজেশন বইয়ের মতনও কিন্তু তোমার কাছে কাজ করবে। ওকে, প্রত্যয় দেখো প্রচুর উদাহরণ, প্রচুর প্রশ্নর যেরকম টাইপ বোর্ড নির্দেশিত সেরকমভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করা আছে। পুরো বইটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, হাতে পেলে আরও ভালো করে দেখে নেবে। এবার বৈদিক সাহিত্য, সাহিত্যের ইতিহাস দেখো। বৈদিক সাহিত্য সম্পর্কে প্রথমে কিন্তু কনসেপ্ট রয়েছে, তথ্য রয়েছে, দেখো বক্তা এবং প্রাপ্তি স্থান, অভিমত, ছকের ইউজ রয়েছে। দেখো এই পাশে দেখো অভিমত, রচনা, সময়কাল, আধার, সমস্ত বিষয়টা দেখো রয়েছে, বেদের রচনাকাল আর কি। তারপর এই পাশে দেখো ছকের সাহায্যে বৈদিক ছন্দ, বৈদিক সাহিত্য,
এক ছকের মাধ্যমে দেখানো হলো। এখানে দেখো ছক ইউজ করা হয়েছে, এটাকে বলা হয় সায়েন্টিফিক মেথডে পড়া। কম পড়ে বেশি মনে রাখতে হলে তোমাকে এরকম ছক ইউজ করতে হবে, যেটা কিন্তু এই বইটায় করা হয়েছে। আরও অন্যান্য বই আমি রিভিউ করেছি কিন্তু এই জিনিসগুলো চোখে পড়েনি। তো অবশ্যই দুর্দান্ত, বইটা অনেকটা দেরি করে বেরোলো ঠিক আছে, কিন্তু আমার অভিমতে বইটা দুর্দান্ত করেছে। কোনো অতিরঞ্জিত বাড়িয়ে যে বিশাল তথ্যে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এমনটা নয়, এখানে যেটুকু প্রয়োজন সেটুকুই দেওয়া আছে। এবার রামায়ণটা তোমরা দেখে নেবে, এরকমভাবেই কনসেপ্ট প্লাস প্রশ্ন উত্তর প্লাস শখের ইউজ সমস্ত কিছু রয়েছে। কনসেপ্ট প্রত্যেকটা দেখো, সাহিত্যের ইতিহাসটা আমি জাস্ট তোমাদেরকে উল্টি পাল্টি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন উত্তর খুব সুন্দর লেগেছে আমার। ওকে, এবার মক টেস্ট এখানে তোমরা দিতে পারবে। মক টেস্টের জন্য কিছু রয়েছে, দেখো পেজ রয়েছে, মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে প্র্যাকটিস করে। মক টেস্ট টু এরকম মক টেস্ট 2, প্রতিটাতে 40টি করে প্রশ্ন রয়েছে, তোমাদের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরও আছে। দেখো উত্তরও আছে, কিন্তু কেবলমাত্র প্রশ্ন নেই, তার উত্তরও কিন্তু সবশেষে দেওয়া রয়েছে। কতগুলো রয়েছে দেখি, সেট 4 নম্বরে চলছে। দেখো 4 নম্বরে চলছে, আমরা 4 নম্বরে দেখো 5 নম্বরে উত্তর আছে। দেখো 5 নম্বর আমরা পেয়ে যাচ্ছি কটা, হ্যাঁ পেয়ে গেলাম 5টা কিন্তু প্রশ্নের নমুনা প্রশ্নপত্র পেয়ে গেলাম এবং সবশেষে ওএমআর সিট রয়েছে। সবশেষে কি রয়েছে, ওএমআর সিট রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, পেজ সংখ্যা কটা বলে দিচ্ছি বইটার। টোটাল যে পেজ সংখ্যা তোমার 159-160টা পেজ রয়েছে। তো অবশ্যই একটা খুব ভালো বই, সংস্কৃতের জন্য তোমরা চাইলে পারচেস করতে পারো। সেই সঙ্গে তোমাদের কেমন লাগলো এই বইটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং তোমাদের শিক্ষক মহাশয়কেও বইটা দেখিও, যদি ভালো লাগে ওনার ফিডব্যাকটাও আমাদেরকে দিও। সেই সঙ্গে যদি কোনো সংস্কৃতির শিক্ষক মহাশয় দেখে থাকেন, আপনি অবশ্যই আপনার যে ফিডব্যাক অর্থাৎ বইটি কেমন লাগলো সে বিষয়ে আমাদেরকে কমেন্ট সেকশানে মন্তব্য করুন। আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের এই সমস্ত বইগুলো যারা শিক্ষার্থী তাদের হাতে পৌঁছে দিতে সাহায্য করবে। অর্থাৎ আমরা চাই শিক্ষার্থীদের হাতে একটা ভালো বই কম মূল্যের মধ্যে তুলে দিতে। তো এই বইটা কম মূল্যের মধ্যে একটা ভালো বই বলে আমার মনে হয়েছে। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে বলে রাখি যে আমাদের সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের সঙ্গে কোনো বাণিজ্যিক যোগাযোগ নেই। আমরা কেবলমাত্র আমাদের চ্যানেলে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিভিন্ন বইয়ের রিভিউ করে থাকি। তো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে কোনো রকম উপঢৌকন বা কোনো রকম কিছু আমরা কিন্তু গ্রহণ করিনি। এমনকি আমরা কোনো স্পেসিমেন কপিও গ্রহণ করিনি। আমরা সম্পূর্ণ নিজ অর্থে বইগুলো কিনে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, আপনারা যারা শিক্ষক রয়েছেন তাদের কাছে আমরা রিভিউ করছি। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।